আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে আসলাম। আমার আজকের এই প্রজেক্টটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রত্যয়নপত্র তৈরির বিষয়ে। তো আজকের এই ভিডিওটিও আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ইতিমধ্যে আমি আপনাদেরকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিভাবে শিক্ষার্থীদের জন্য রিপোর্ট কার্ড তৈরি করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা অনেকেই আমার থেকে সেই ফাইলগুলো নিয়েছেন এবং কাজ করতেছেন। তো সেই একই ধারাবাহিকতায় আজকের এই প্রজেক্টটিও ওয়ার্ড এবং এক্সেলের সমন্বয়ে। তো এই প্রজেক্টটির মাধ্যমে আপনি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য খুব অল্প সময়ের মধ্যে আপনি প্রত্যয়নপত্র তৈরি করে ফেলতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো এখানে মূলত আপনাদের যে কাজগুলো করতে হবে আমি শুধুমাত্র সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আমি ভিডিওতে আপনাদেরকে সেই জায়গাগুলোই দেখাই যেই জায়গাগুলোতে আপনাদের একটু কাজ করতে হবে এবং যেখানে আপনাদের সমস্যা হবে। তো সেই জায়গাগুলোই আপনাদেরকে আমি একটু বারবার রিপিট করে দেখানোর চেষ্টা করি। তো আজকে ভিডিওটি বেশি বড় হবে না, খুব অল্প সময়ের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। তো এই প্রজেক্টটির মধ্যেও আমার টোটাল দুইটা ফাইল থাকবে, একটা হচ্ছে ডাটার জন্য আর একটা পত্রর জন্য। আমি যেভাবে সংক্ষেপে লিখে রাখছি আর কি, এভাবে এখানে লেখা আছে। সেম এই দুইটা ফাইলই আমি আপনাদেরকে পাঠাবো, তবে জাস্ট আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি ভিডিওর যে কোনো এক জায়গায় আমি বলবো যে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য। সেই সময় যদি আপনি একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এই ফাইল দুটি পাঠিয়ে দেব। তাই আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো এখানে যেহেতু টোটাল দুইটা ফাইল থাকবে আমি আপনাদেরকে দেখাই। আমার এই যে এরকম দুইটা ফাইল থাকবে, আমি সংক্ষেপে নামগুলো লিখে রাখছি, একটা ওয়ার্ড ফাইল এবং একটা এক্সেল ফাইল। পত্রর জন্য একটা লেখা আছে আর একটা হচ্ছে ডাটা এন্ট্রির জন্য ডাটা নামে একটা ফাইল আছে। এই দুইটা ফাইল আপনাদের কাছে যখন যাবে আপনারা জাস্ট প্রথমে আপনারা যেই এক্সেলের যে ফাইলটা থাকবে এই ফাইলটা আপনারা ওপেন করবেন। তো এই ফাইলটা ওপেন করার পর এখানে দেখবেন এই থেকে এইচ পর্যন্ত কলাম দেয়া আছে। আপনারা জাস্ট এই কলামের মধ্যে আপনাদের শিক্ষার্থীদের এই সমস্ত ডাটাগুলি আপনারা এন্ট্রি করে নেবেন। এখানে নাম, পিতামাতা, জন্ম তারিখ এবং জন্ম তারিখটা কথায় এখানে লিখবেন এবং তার গ্রেডটা, এই গ্রেডটা এখানে ড্রপ ডাউন লিস্ট দেওয়া আছে। যেহেতু আমাদের এখন 4টা ক্যাটাগরিতে শিক্ষার্থীদের আমরা মূল্যায়ন করব, সেই জন্য এখানে 4টা ক্যাটাগরি এখানে দেয়া আছে। আপনি জাস্ট এই ড্রপ ডাউন লিস্ট থেকে যার জন্য যেটা প্রযোজ্য হয় সেটা আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে দিলে এটা হয়ে যাবে। প্রত্যেকের জন্য এখানে ড্রপ ডাউন লিস্ট দেওয়া আছে। তো আপনার স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনি একদম সবার শেষে এসে, আমি এখানে কাজের সুবিধার্থে এখানে এই রোটাকে আমি ফ্রিজ করে রাখবো এখানে, যাতে এটা আমার দেখা যায় সব সময়। এই যে, তো আপনার স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনি শেষ রোটাতে আসবেন। শেষের রোটাতে এসে এটা এভাবে সিলেক্ট করে এখানে প্লাস পয়েন্টে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে নিচের দিকে যতটা টানবেন ততটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তীতে আপনি এগুলো এডিট করে নিতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে নং, যেটা ক্রমিক নং পড়বে আমাদের পত্রের মধ্যে আমরা যখন দেখব। এই যে এখানে কর্নারে একটা অটোমেটিক নাম্বার আমরা দেব, এই নাম্বারটা এখানে জাস্ট আমি স্মারক নাম্বার হিসেবে 2024 দিয়ে এরপরে 1 2 3 এভাবে আমি সিরিয়াল দিয়েছি। যদি আপনাদের অন্য কোনো সিরিয়াল দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এখানে এটা আপনারা এডিট করে নেবেন। তো এখানে মূলত আর তেমন কোনো কাজ নাই, জাস্ট এই কাজটুকু এখানে করবেন, করে এটাকে সেভ করে এটাকে আপনি মিনিমাইজ বা ক্লোজ যে কোনো একটা করতে পারেন। আমি জাস্ট মিনিমাইজ করছি। এরপর আপনি যে ওয়ার্ড ফাইলটা থাকবে এই ওয়ার্ড ফাইলটা এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো আমার এখানে যেহেতু ওপেন আছে আমার এখানে সরাসরি এটা নিয়ে নেবে, তাই আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি এটা ক্লোজ করে দিলাম। তো এখন আমি এখান থেকে যেই ওয়ার্ড ফাইলটা আছে এই ওয়ার্ড ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করতেছি। তো ফার্স্ট টাইম ওপেন করার সময় আপনাদের সামনেও এভাবে অবশ্যই পারমিশন চাইবে। পারমিশন চাইলে আপনি এখানে ইয়েস করে দিবেন। তো ইয়েস করে দিলে আমার এখানে সরাসরি ওপেন হয়ে গেছে। যেহেতু আমার এখানে এক্সেলের সাথে এখানে মেইল মার্জিংয়ের লিঙ্ক করা আছে, এই জন্যে আপনাদের এখানে হয়তোবা শুরুতে এভাবে চলে আসবে। আমি দেখাই, আপনারা এর আগে যে ফাইলগুলো নিয়েছেন সেই ফাইলগুলোতেও আপনাদের অনেকেরই সমস্যা হয়েছে, আপনারা কানেক্টিংটা ঠিকমতো করতে পারেননি, যার কারণে ওয়ার্ড ফাইলটা কাজ করতেছে না। পরবর্তীতে আমি বেশ কয়েকজনকে আবার ঠিক করে দিয়েছি। তো আপনারা এইভাবে ঠিক করে নেবেন। তো যে আপনাদের এখানে আমি আরেকবার আপনাদের দেখাই,
আপনাদের এখানে দেখবেন এই যে এইখানে রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডের ভিতরে যে অপশনগুলো এগুলো যদি আপনাদের এখানে হাইড অবস্থায় থাকে বা এই যে নেক্সট বাটন প্রিভিয়াস বাটন এগুলো যদি হাইড অবস্থায় থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার এক্সেল ফাইলটি এখানে কানেক্টিং হয় নাই, যার কারণে এইগুলা এখানে আপনার ভিজিবল থাকবে না, হাইড হয়ে থাকবে। তো হাইড হয়ে থাকলে আপনি কি করবেন, এখানে জাস্ট এখানে যে সিলেক্ট রিসিপিয়েন্টস অপশনটা আছে এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ফাইলটা এক্সেল ফাইলটা যেখানে আছে সেখানে আপনি চলে যাবেন। সেখানে গিয়ে আপনি এটাকে, যেমন আমার এক্সেল ফাইলটা এখানে রয়েছে, এই যে আমার এক্সেল ফাইলটা, আমি জাস্ট এই এক্সেল ফাইলটাকে এখান থেকে যেহেতু একটাই মাত্র শিট, সেই একটা শিট এখানে শো করতেছে, জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে করব, তাহলে আমার ওই এক্সেল শিটটা এখানে কানেক্টিং হয়ে যাবে এবং এগুলি আপনার ভিজিবল অবস্থায় থাকবে। তো এই কাজটুকু করে নেওয়ার পর তখন আপনি এখানে দেখবেন এটাকে এইভাবে আপ ডাউন নেক্সট বাটন করলে এটা অটোমেটিক এখানে দেখাবে। তো এই কাজটুকু আপনাদের এখানে যদি প্রয়োজন হয় তাহলে করে নেবেন, না হলে তো সরাসরি এক্সেল ফাইলটা কানেক্টিং দেওয়ার পর এখানে সবগুলা ফিল এখানে অটোমেটিক চলে আসবে। তো এর পরবর্তীতে কাজ হচ্ছে আপনি জাস্ট এখানে একবার দেখে নেবেন, এখানে আপনার বিদ্যালয়ের নাম ঠিকানা এগুলি আপনি অবশ্যই পরিবর্তন করে নেবেন। আর এগুলা অটোমেটিক, এগুলা তেমন কিছু করার প্রয়োজন নাই, আপনি জাস্ট নিচে আসবেন, এখানে আপনার বিদ্যালয়ের নামগুলা চেঞ্জ করবেন। আর এখানে একটা গোল সিল ব্যবহার করবেন, আপনাদের বিদ্যালয়ের যে গোল সিল থাকে সেই সিলটা এখানে ব্যবহার করতে পারেন। আমি আপাতত এখানে আমাদের লোগোটা এখানে বসিয়ে রাখলাম। এরপর হচ্ছে আপনি এবার এখান থেকে জাস্ট সর্বশেষ যে অপশনটা এখানে চলে আসবেন, ফিনিশ অ্যান্ড মার্জ অপশানে এসে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এটাতে ক্লিক করে আপনি অলে দিতে পারেন, তাহলে আপনার সকল স্টুডেন্টকে এখানে নিয়ে নিবে। তো আপনি যেহেতু প্রথমটা হচ্ছে আমার শিরোনাম, তাই এখানে 19 পর্যন্ত আপনার স্টুডেন্ট সংখ্যা আসবে। তাই আপনি যখন এখানে ফিনিশ অ্যান্ড মার্জে এসে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করবেন, তাই এখানে আপনি অল না দিয়ে, যদি আপনার এখানে রো সংখ্যা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি অল না দিয়ে জাস্ট এই জায়গায় আপনি এই সংখ্যাটা লিখে দিবেন। যেমন আমি এখানে 1 to 19 সিলেক্ট করে ওকে করব। আমাদেরকে আরেকটা ওয়ার্ড ফাইলে সকল স্টুডেন্টের জন্য একটা করে প্রত্যয়নপত্র এখানে তৈরি হয়ে যাবে। তো আপনি কি করবেন, জাস্ট প্রথমটা থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যয়নপত্র একবার দেখে নেবেন, তাদের মার্জিনগুলো ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা, এভাবে প্রত্যেকটাকে একবার একবার করে আপনি চেক করে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টের নামটা একটু বড়, সেই ক্ষেত্রে এখানে লাইনগুলো একটু এলোমেলো হয়ে যায়। এবং এই যে দেখুন একটা স্টুডেন্টের নাম, পিতামাতার নাম বড় থাকার কারণে এখানে নামটা একটু এলোমেলো হয়ে গেছে লাইনটা। তো এখানে আমি জাস্ট এই মাতার নামটা এখানে জাস্ট নিচের লাইনে নিয়ে যাব এবং এখান থেকে এটাকে এডিট করে একটু সুন্দর করে এটাকে এডিট করে নেব। এটা কিন্তু এডিট ইন্ডিভিজুয়াল, একটার জন্যই একটা এডিট হচ্ছে, এই শুধুমাত্র এটাই এখানে এডিট হলো, অন্য কোনোটা কিন্তু এখানে আর কোনো সমস্যা হবে না। এভাবে আমরা প্রত্যেকটাকে একবার এখান থেকে চেক করে নেবেন যে সবার অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা। তো যখন দেখবেন সবার অ্যালাইনমেন্টগুলো এখানে ঠিক আছে, এবার হচ্ছে আপনার এই প্রিন্টের ফালা। প্রিন্টটা হচ্ছে আপনার, আমার এই পেজটা টোটালি কিন্তু আমার এখানে পেজ সেটআপটা দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে দেখাই, দেখবেন এই পেজ সেটআপটা হচ্ছে আপনার এই লেটার পেপারে। বাজারে কিন্তু লেটার পেপার কিনতে পাওয়া যায়, আপনারা যদি লেটার পেপারে এই পেজগুলো প্রিন্ট করেন তাহলে আর কিছু করতে হবে না, জাস্ট এখানে থাকা অবস্থায় আপনি এটাকে প্রিন্ট করে ফেলতে পারেন, অথবা আপনি পিডিএফে সেভ করে এটাকে আপনি লেটার পেপারে প্রিন্ট করবেন। তো লেটার পেপার কিন্তু বাজারে খুব সহজে পাওয়া যায়, আপনারা বিভিন্ন ক্যাটাগরির লেটার পেপার আছে, একদম আপনার 150 গ্রাম থেকে শুরু করে আপনার 300 গ্রাম পর্যন্ত আপনার লেটার পেপার থাকে। ওই লেটার পেপারগুলো কিনে যদি আপনি প্রিন্ট করেন তাহলে দেখবেন এটা খুব চমৎকার দেখায়। আমি একটা প্রিন্ট করেও দেখেছি যে খুব সুন্দরভাবে এটা দেখায় এবং মোটা থাকার কারণে শিক্ষার্থীরা অনেক আনন্দিত হয়। তো এটা দেখুন আমি এখন পিডিএফে সেভ করে ফেললাম, এই যে পিডিএফে সেভ করার পর এরকম দেখাচ্ছে, সকল শিক্ষার্থীর জন্য প্রত্যয়ন তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এটা প্রিন্ট করে নিলেই হবে। তো এখন এই ফাইল দুটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ফাইল দুটি ফাটিয়ে দেব। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি এটাকে নর্মাল পেপারে বা A4 সাইজের কোনো পেপারে আপনি প্রিন্ট করতে চান
তাহলে আপনাকে পেজ সেটআপ করতে হবে এবং এখান থেকে প্রত্যেকটা ইমেজকে কিন্তু আপনার আবার রিসাইজ করে নিতে হবে। তো আমি বলবো, তাই যেহেতু আমাদের শিক্ষার্থীরা, তো তারা যেহেতু বর্তমানে সরকারিভাবে কোনো সার্টিফিকেট বা প্রত্যয়ন পাচ্ছে না, আমরা স্কুল থেকে ম্যানেজ করে দিচ্ছি। তাই যদি শিক্ষার্থীদেরকে একটু মোটা কাগজে বা এই লেটার পেপার সাইজে যদি আপনি প্রিন্ট করে দেন, তাহলে শিক্ষার্থীরা অনেক আনন্দিত হবে এবং অভিভাবকরাও খুশি হবে। তো এই কাজটা আপনারা করবেন শিক্ষার্থীদের স্বার্থে। তো এরপর আপনি এখানে যেই এক্সট্রা যে ওয়ার্ড ফাইলটা তৈরি হয়েছে, এই ওয়ার্ড ফাইলটাও আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। পিডিএফ করে নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার এই ফাইলটা আর প্রয়োজন হবে না, আপনি এটা ক্লোজ করে দিতে পারেন। দিয়ে আপনার মূল যে ফাইলটা, সেই ফাইলটা কিন্তু আপনার কাছে সব সময় থাকবে। যে আমার এই যে পত্র নামে যে ফাইলটা, এই ফাইলটা কিন্তু অবশ্যই আপনারা রাখবেন। তো এই ছিল আমার আজকের এই টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে আমি আবার নতুন প্রজেক্ট নিয়ে আসতেছি, সেটা হচ্ছে আমাদের এই প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অটোমেটিক পদ্ধতিতে আমরা মূল্যায়ন করব এবং প্রত্যয়ন দেব। সেই বিষয়ে আরেকটা ভিডিও নিয়ে আগামী পর্বে আপনাদের সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।